পিঠেটা এবার আমি তুলে নেব। এরকমভাবে আমি সমস্ত পিঠে করে নেব। বাটিটা উল্টিয়ে দেব। বাটিটা কিন্তু গরম করতে হবে, না হলে পিঠে কিন্তু চিটে থাকবে। আপনারা বলবেন যে দিদিভাই করলো পিঠেগুলো চিটে যাচ্ছে বাটিতে। বাটিটা 5 মিনিট ধরে পুরো গরম তেলে গরম করে নিতে হবে, তাহলে দেখবেন পিঠেগুলো এভাবে ছেড়ে যাবে। কত সুন্দরভাবে দেখুন। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে নতুন রকমের পিঠে নিয়ে চলে এসেছি, যে পিঠেটির নাম পোয়া পিঠে। আপনারা এই শীতের সিজনে পৌষ মাসে বিভিন্ন রকম পিঠে বাড়িতে বানিয়ে খাচ্ছেন। আমার এই পুরো ভিডিওটি আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন রান্নাঘরে যাই। পোয়া পিঠা বানাতে কি কি লাগে আপনারা দেখুন। এই বাটিতে আমি 2 বাটি ময়দা নেব। এই বাটিরই মাপে হাফ বাটি আমি সুজি নেব। চিনি নেব হাফ বাটি। আপনারা মিষ্টিটা আপনাদের মতো অনুযায়ী নেবেন, যে যেভাবে মিষ্টি খাবেন। চিনি, তার সাথে নারকেল কুচি দেব। আগের থেকে নারকেলগুলো কুচি করে নিয়েছিলাম। স্বাদ মতো লবণ, কাঁচা পানমৌরি 1 চামচ, গুঁড়ো দুধ 3 চামচ দিয়ে দেব। এবারে আমি জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। অল্প অল্প জল দিয়ে গুলতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা কিভাবে আমি করেছি, আপনাদেরকে আমি হাত দিয়েই দেখাচ্ছি। দেখুন, বেশি মোটাও না আর বেশি পাতলাও না, এভাবে করেছি। বেশি মোটা করলে কিন্তু হবে না, আর একবারে পাতলা করলেও হবে না। এবারে আমি গরম তেলে ভেজে নেব। পোয়া পিঠা ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এবারে দেখুন, এই যে বাটিতে আমি ভাজবো, ওই জন্যে আমি ওই বাটিটা তেলের ভেতরে দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে গরম হয়ে যায়। ছানটা থেকে এভাবে বাটিটা আস্তে করে নামিয়ে দিবেন। এই পিঠেটা হয়ে গেছে। এই পিঠেটা আমি তুলে নেব। এবারে বাটিটাকে আপনারা এভাবে উল্টিয়ে দিবেন, দেখবেন ছেড়ে যাবে এটা। এই যে দেখুন ছেড়ে গেল। এবারে তেলটা ঝিটে ঝিটে দিতে হবে, তাহলে ফুলে যাবে পিঠাটা। দেখুন কত বড় ফুললো। এবারে প্লেটটা তুলে নেব। লুচির মতো এক একটা পিঠে ফুলে যাবে এরকম। এই যে দেখুন, তাতে আমি আরেকটা পিঠে ছেড়ে দিচ্ছি এরকম। আর এটা তুলে নেব, এটা ভাজা হয়ে গেছে। উল্টিয়ে দেব। এই যে এবারে তেলটা ঝিটে ঝিটে দিতে হবে এভাবে। আরেকটা পিঠে ছাড়ার জন্য আমি প্লেটটা তুলে নেব। এভাবে তেলটা ঝিটে ঝিটে দিবেন, দেখবেন পিঠাটা ফুলে যাবে। দেখুন লুচির মতো ফুলে গেল। তেলটা উপরে ঝিটে ঝিটে দিতে হবে।
উল্টিয়ে দেব। আর একটা পিঠে ছেড়ে দিব আমি। বাটিটা নামিয়ে দেব, এই পিঠেটা তুলে নেব। বাটিটা উল্টিয়ে দেব, উল্টিয়ে দিতেই দেখুন বাটিটা ছেড়ে গিয়েছে। এবারে পিঠাটা এভাবে উল্টিয়ে তেলটা ছিটে ছিটে দেব। আর একটা পিঠে দিয়ে দিচ্ছি। দেখছেন পিঠেগুলো কীভাবে ফুলছে, পুরো লুচির মতো একেবারে। এবারে এই বাটিটা ছাড়িয়ে এটা আমি পিঠেটা তুলে নেব। আমি একসাথে দুটো করে পিঠে করছি, আপনারা চাইলে একটা করেও করতে পারেন। বাটি থেকেই ফুলে যাচ্ছে, বাটি উল্টাতে হচ্ছে না। দেখুন এবারে তেলটা ছিটে ছিটে দিবেন, দেখবেন এভাবে ফুলে যাবে। কিন্তু আরেকটা পিঠে ছাড়ার জন্য প্লেটটা আমি তুলে নেব। প্রত্যেকটা পিঠে লুচির মতো ফুলে যাচ্ছে। পিঠেটা এবার আমি তুলে নেব। এরকমভাবে আমি সমস্ত পিঠে করে নেব। বাটিটা উল্টিয়ে দেব। বাটিটা কিন্তু গরম করতে হবে, না হলে পিঠে কিন্তু চিটে থাকবে। আপনারা বলবেন যে দিদিভাই করলো পিঠেগুলো চিটে যাচ্ছে বাটিতে। বাটিটা 5 মিনিট ধরে পুরো গরম তেলে গরম করে নিতে হবে, তাহলে দেখবেন পিঠেগুলো এভাবে ছেড়ে যাবে। কত সুন্দরভাবে দেখুন ছেড়ে গিয়েছে, আর লুচির মতো ফুলে যাচ্ছে, দেখছেন। আর তেলটা এভাবে ছিটে ছিটে দিতে হবে, তবেই ফুলবে। সমস্ত পিঠে আমার ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে এই পিঠে করে খাবেন, খেতে দারুণ লাগে। বাড়িতে আপনারা তো অনেক রকম পিঠে করে খান, আর এই পিঠে বানাতে খুব সময়ও লাগে না, খুব তাড়াতাড়িভাবে এই পিঠে বানানো হয়। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।